প্রাণের মায়ার নবী তুমি দাও না কেন দেখা আর তোমায় ছেড়ে আর কত দিন থাকবো আমি একা গো নবী থাকবো আমি একা জোরসে বলুন সুবহানাল্লাহ আর একবার বলুন আর একটু হবে না বাবা ওই আমার প্রাণের দয়ার নবী তুমি দাও না কেন দেখা আর তোমায় ছেড়ে আর কত দিন থাকবো আমি একা গো নবী থাকবো আমি একা আদি বানিসে কেন্দে কেন্দে হলাম পাগল পারা আর কেউ জানে না কাঁদে কেন আমি কি যে হারা গো রাসূল আমি কি যে হারা শোনো রে আকাশ শোনো রে বাতাস হারালাম নবী আর দেখবো আমি এই জীবনে তোমার নূরের ছবি গো নবী তোমার নূরের ছবি মোহব্বত বলুন সুবহানাল্লাহ আর হবে না বাবা সবাই একসাথে বলুন না সুবহানাল্লাহ আয় আমার প্রাণের মায়ার নবী তুমি দাও না কেন দেখা আর তোমায় ছেড়ে আর কত দিন থাকবো আমি একা গো নবী থাকবো আমি একা আর এত ভালো বেসেছিল হাবশী দেশের মানুষ এত যন্ত্রণা পেয়েছিল বেলাল হয়ে গেলেন বেহুশ তবু বেলাল ছাড়েনি কুরআন ছাড়েনি নবীর নাম আমরা জানো ওই নবীকে জানাই হাজারো সালাম আমার প্রাণের দয়ার হাবিব তুমি দাও না কেন দেখা তোমায় ছেড়ে আর কত দিন থাকবো মোরা একা গো নবী থাকবো আমি একা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আব্বাজি আমার সোনা মানে গো আমার বন্ধুরা ও আমার ভাইরা
আপনার নবী আমার নবী জগতের নবী বিশ্ব নবী আকা মাওলা রহমাতাল লিল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা ও নবী মুস্তাফাকে রহমাতাল লিল আলামিন করেছেন রহমতের ভান্ডার করেছেন বাবারা ও আমার ভাইরা বন্ধুরা গো কোরআন মাজিদের মধ্যে আল্লাহ ইরশাদ করেছেন আল্লাহ পাক আল্লাহ তাআলা ঘোষণা করেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন নবী হলেন রহমতের ভান্ডার নবী হলেন রহমাতাল লিল আলামিন ও নবী মুস্তাফাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা রহমাতাল লিল আলামিন করে দুনিয়ায় প্রেরণ করেছে ঠিক কিনা বাবা বন্ধু আমার ভাইরা এ বাবা ওগো আমার মায়েরা বোনেরা এর জন্য নবী হচ্ছেন রহমাতাল লিল আলামিন এর জন্য নবীকে বলা হয়েছে দয়ার সাগর আমার নবী মুস্তাফা দয়ালু নবীর যেন একজন সাহাবী ও সাহাবীর নাম হলো হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে এমন অভাব চলতেছে অনাহার চলতেছে আনাসের বাড়িতে কয়েকদিন ধরে রান্না বান্না হয় না হযরত আনাস মনে মনে ভাবতেছেন আল্লাহ গো আমার বাড়িতে দেখছি যে কয়েকদিন কার অনাহার চলতেছে গো আল্লাহ আমার বাড়িতে ছেলে মেয়ে বিবি বাচ্চা সবাই যেন অনাহারে রয়েছে অতএব আল্লাহ গো আমি আমার বাড়ির ছেলে মেয়ের জন্য একটু খাবারের জন্য কোথায় যাব কার বাড়ি যাব গো আল্লাহ মনে মনে যেন হযরত আনাস রাসূলুল্লাহর সাহাবী যেন চিন্তা করতেছি বেরাদার আমার ভাইরা গো হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা ভাবনা করে দেখার পরে হযরত আনাস মনে মনে চিন্তা করে দেখলেন এই দেখেন বাবা আমার ভাইয়েরা বন্ধুরা আমার মা বোনেরা গো একটু শুনে জানা মারাদের বেলা হযরত আনাস মনে মনে চিন্তা করতেছেন যে আমার বাড়ির জন্য বাচ্চা জাকাতের জন্য আমি কোথায় যাব গেলে কিছু খাবার পাবো চিন্তা ভাবনা করে দেখছেন হযরত আনাস মনে মনে ভাবতেছেন যে দুনিয়ার বুকে আপনার দেওয়াল ব্যক্তি পৃথিবীর বুকে দেনেওয়ালা ব্যক্তি এমন কে রয়েছে যে আমি আনাস তার দরবারে যাব মনে মনে আশা করছেন চিন্তা করছেন যে কোথায় যাব কার বাড়ি যাব কার দরবারে যাব যে গেলে কিছু সাহায্য পাবো খাবার পাবো নবী মুস্তাফার সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করছেন উনি চিন্তা কি করছেন আপনার মতো চিন্তা করেন না আমার মতো চিন্তা করছেন না ভাবছেন না যে আজকে আমাদের কোনো যদি অসুবিধা হয় কিছু হয় তো আগেই আমরা দৌড়ি পঞ্চায়েতে বিডিও অফিসে প্রধানের কাছে নেতার কাছে মন্ত্রীর কাছে কিন্তু আমরা আল্লাহর দরবারে আমরা নিজের মনের আশা বাসনার কথা আমরা কিন্তু বলি না আমরা এরকম মুসলমান যে যদি আমাদের অসুবিধা হয় বাড়িতে যদি কোনো রকমের খাওয়া দাওয়া অভাব টাকা পয়সার যদি দরকার হয় অভাব হয় আমরা কিন্তু আমরা আল্লাহর দরবারে গিয়ে আমরা বলি না বা শুকর আদায় করি না আমরা শুধু কিন্তু মানুষ দেখা যায় যে মানুষের পিছে মানুষের আশায় আমরা দৌড়ি ঠিক না বাবা কিন্তু মানুষের আশায় দৌড়ে দৌড়ে হয়রান পেরেশান হয়ে যাবেন দেখা যাবে মানুষ আপনার আশা পূর্ণ করতে পারবে না কিন্তু আমার আল্লাহর দরবারে যান যদি আপনার বাড়িতে অভাব হয় আপনি আল্লাহর কাছে চান আমার হাবিবের কাছে চান যদি আপনার অসুবিধা হয় অসুখ বালা মুসিবত হয়
তামান নবী মুস্তাফার ওয়াসিলা দিয়ে আমি আল্লাহর কাছে আপনি চান, খোদার ঘরে যান, আল্লাহর ঘরে গিয়ে আপনি দুই রাকাত নামাজ পড়ার পরে আল্লাহর কাছে দুই হাত তুলে মুনাজারা করুন, আল্লাহর কাছে আপনি নুরাজারি করুন, আল্লাহ পাকের কাছে আপনি মুনাজাত করে দোয়া করে আল্লাহ পাকের কাছে চান যে নবীর ওয়াসিলাতে আল্লাহ আপনি আমার অসুখকে ভালো করে দিন, নবী মুস্তাফার ওয়াসিলাতে আমার বালাকে ভালো করে দিন। তো আল্লাহ আপনার বালাকে করবে না, ভালা ভালা করে দেবে। আব্বাজি আমার সোনা মানিক, ওগো আমার বন্ধুরা, ওগো আমার মা বোনেরা গো, একটু শুনে জানা মা, এমন তো অবস্থায় জানো রাসূলুল্লাহর সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করে দেখলেন যে দুনিয়ার কার কাছে যাব গো, পৃথিবীতে এমন কোন ব্যক্তি রয়েছে, এমন কোন ধনী ব্যক্তি রয়েছে যার বাড়িতে যাব, যার কাছে গিয়ে আমার মনের আশাখানা আমি খুলে বলবো গো। এমন তো অবস্থা বেরাদার। এবার কিন্তু দেখা গেল হযরতে আনাস মনে মনে চিন্তা করে দেখলেন দুনিয়ার বুকে পৃথিবীর বুকে যদি দেনেওয়ালা ব্যক্তি হন তো একজন আছেন, এই দুনিয়ার ভিতরে পৃথিবীর বুকে যদি আপনার দয়ালু ব্যক্তি থাকেন তো একজনই আছেন, ও নবী মুস্তাফা, ও নবীজির মতো, আমার বিশ্ব নবীর মতো, আমার আকা মাওলার মতো, আমার রাসূল পাকের মতো দুনিয়াতে কেউ যেন দয়ালু না আছে নাকি? না না না, আমার নবী পাকের মতো দয়ালু পৃথিবীতে কেউ নেই। তাই তো নবী মুস্তাফার সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যেন বাড়ি থেকে রওনা হলেন, বাড়ি থেকে রাস্তা দিয়ে চলতে লাগলেন, যেতে যেতে রাস্তা দিয়ে চলতে মনে মনে ভাবনা করতেছেন গো যে আমি কার বাড়ি যাব, আমি কার দরবারে যাব, আজকে আমি নবী মুস্তাফার বাড়ি যাব বলে এই মনে ইচ্ছা খানা নিয়ে, মনে বাসনা খানা নিয়ে রাসূলুল্লাহর সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যেন আপনার আস্তে যেতে গিয়া জানো আমার দয়ালু নবী মুস্তাফার বাড়ি গিয়ে পৌঁছালে। নবী মুস্তাফার বাড়ি গিয়ে আল্লাহ রাসূলকে সালাম করছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী আমার বললেন, সালামের উত্তর খানা দিলেন, নবী মুস্তাফা বলতেছেন, বলে আনাস, ওগো আমার সাহাবী আনাস গো, বলো 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 যে তোমার মনের ইচ্ছা খানা বলো, মনের আশা খানা বলো আনাস, বলো কেমন আছো, সমাচার কি, বাড়িতে বিবি বাচ্চা কেমন রয়েছে আনাস বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার যখন বাড়ির কথা জানতে চেয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এর জন্যই এসেছি, এই কারণেই তো এসেছি ইয়া রাসূলুল্লাহ। নবী মুস্তাফাকে হযরতে আনাস চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন আর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মায়ার নবী গো, বাড়ির কথা জানতে চেয়েছেন, বিবি বাচ্চার কথা জানতে চেয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার খবরগুলো এটাই, আপনার দরবারে এসেছি এর জন্য ইয়া রাসূলুল্লাহ, এই কারণে আপনার দরবারে আমি ছুটে আসলাম। আমার বাড়িতে আজকে কয়েকদিন ধরে অনাহার চলতেছি নবী গো, আমি দুনিয়ায় তাকিয়ে দেখলাম, আমি পৃথিবীতে তাকিয়ে দেখলাম, এই দুনিয়ার বুকে পৃথিবীর বুকে দেনেওয়ালা ব্যক্তি কে আছে ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়ার ভিতরে দয়ালু ব্যক্তি কে আছে নবী গো, আমি সব করে দেখলাম, চিন্তা ভাবনা করে দেখেছি ইয়া রাসূলুল্লাহ, হাবিব গো, যে আপনার মতো দয়ালু ব্যক্তি কাউরে দেখছি না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
মনে বড় আশা, মনে বড় বেদনা, মনে মনে চিন্তা করে দেখলাম যে যদি কিছু পাওয়া যায় তো আপনার দরবারে আসলে পারে, আপনার দরবারে গেলে কিছু হয়তো পাবো। হাবিব, যদি আপনার ঘরে কিছু থাকে, যদি দেনা দেওয়ার মতো উপযুক্ত জিনিস থাকে, ইয়া রাসূলুল্লাহ কিছু খাবার পানি দেন ইয়া রাসূলুল্লাহ। বাচ্চা কাচ্চারা সব কাঁদাকাঁদি করতেছে, তারা যেন আপনার ক্ষুধার জ্বালায়, পেটের জ্বালাতে তারা যেন ছটফট ছটফট করে কাঁদতেছে ইয়া রাসূলুল্লাহ। বাবা হয়ে ছেলেদের চোখের পানি আর সহ্য পারি না, বাবা হয়ে ছেলেদের কষ্ট যেন আর সহ্য পারছি না। তাই তো আমি আপনার চিন্তা ভাবনা করে দেখলাম যে ইয়া রাসূলুল্লাহ, আপনি তো হচ্ছেন দয়ালু নবী, আপনি তো হচ্ছেন রাহমাতুল লিল আলামিন, তাই আপনার বাড়িতে চলে আসলাম। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমাদের যদি অভাব হয়, আমাদের যদি অসুখ বিসুখ হয়, বালা মুসিবত হয়, আমাদেরকে আল্লাহ যদি দেখা যায় পরীক্ষা নেওয়ার জন্য কিছু হয়ে যায়, তো আমরা কিন্তু আল্লাহ ও আল্লাহর রাসূলকে আমরা কিন্তু অনুসরণ করি না, ঠিক না? নবীকে আমরা স্মরণ করি না, আল্লাহকে আমরা স্মরণ করি না, আল্লাহর দরবারে বাদ দিয়ে আমরা মানুষের দরবারে যাই। কিন্তু যদি আপনি ওই নবীর ভিখারি হন, প্রেমিক হন, আল্লাহ বলেন যে আমার নবী মুস্তাফাকে যারা স্মরণ করলো, ভালোবাসলো, আমি আল্লাহ আমাকে তারা ভালোবাসলো। বলুন সুবহানাল্লাহ। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। শুনবেন নাকি? বলবো ভাইজান, ও দাদা, একবার আমার সঙ্গে সবাই মিলে বলুন না সুবহানাল্লাহ। ওই আমি তোমার প্রেমের ভিখারি ইয়া হাবিবাল্লাহ, আমরা সবাই প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া হাবিবাল্লাহ, আমরা সবাই প্রেমের ভিখারি ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ও আমরা তোমার প্রেমের ভিখারি। ঠিক না বাবা? তোমার প্রেমেতে রাসূল কলিজা আঙ্গার, কলিজা আঙ্গার গো হাবিব কলিজা আঙ্গার, তোমার প্রেমেতে রাসূল কলিজা আঙ্গার, কলিজা আঙ্গার গো হাবিব কলিজা আঙ্গার। আর দেখা দিয়ে শান্ত করো সাকিয়ে কাউসার ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। বলুন বলুন, আমরা তোমার প্রেমের ভিখারি ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমরা তোমার প্রেমের ভিখারি। তোমার প্রেমের গো রাসূল নেই যে তুলনা, নেই যে তুলনা গো হাবিব, নেই যে তুলনা। তোমার প্রেমের গো রাসূল নেই যে তুলনা, নেই যে তুলনা গো নবী, নেই যে তুলনা। আর দেখা দিয়ে শান্ত করো সাকিয়ে কাউসার ইয়া হাবিবাল্লাহ, ও আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া হাবিবাল্লাহ, আমরা সবাই প্রেমের ভিখারি। বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা বাবারা, ও আমার বাবা সকলেরা গো, ও আমার আম্মা জানেরা, শুনেন বাবা, এমন তো অবস্থায়, এমন তো অবস্থায় দয়াল নবী বিশ্ব নবী আকা মাওলা রাহমাতুল লিল আলামিন বলতেছেন, বলো গো আমার সাহাবী, ও গো আমার জাবের গো, ও গো আমার আনাস গো, শোনো শোনো শোনো, ও গো আনাস, তুমি যে জন্য এসেছো, আজকে তোমার বাড়িতে কয়েকদিন ধরে অনাহার চলতেছে, কয়েকদিনকার অনাহারের দিন কাটাইতেছো। ও গো আমার সাহাবী আনাস, আর আজকে তোমার রাহমাতুল লিল আলামিন হয়ে, আজকে তোমার বিশ্ব নবী হয়ে, আজকে আমার বাড়িতে কয়েকদিন চুলা জ্বলে নাই, আমার বাড়িতে কয়েকদিন ধরে খানা পানি হয় না।
হযরতে আনাস হাবিব পাকের কথা শুনে, আমার রাসূলুল্লাহর কথা শুনে হযরতে আনাস যেন চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছে। মাবুদ গো, ওগো আমার দয়ালু আল্লাহ, আজকে আমি যার বাড়িতে আসলাম ও নবী মুস্তাফা আমার জানো আকা মাওলা, ওনার বাড়িতে কয়েকদিন ওরাহার। আল্লাহ গো আল্লাহ, এবার আমি কোথায় যাব মনে বড় আশা করে আসলাম গো আল্লাহ। দয়ালু নবী আমার বলতে যে না না, যাও যাও যাও, আমার বাড়িতে যাওয়ার মতো কোনো জিনিস নাই গো আনাস। যদি বা থাকতো বলো তোমার নবী কি আমি অনাঘর দিন কাটাতাম। ও আমার বাবা, ও গো আমার দাদারা গো, আজকে বলুন আমাদের বাড়িতে কদিন কার অনাহার থাকে, আজকে বলুন আমরা কেমন করে আপনার অনাহারে কয়দিন দিন কাটাই গো ভাইজান। আমরা যে এত আরামে থাকার পরে আমরা আল্লাহ পাকের ইবাদত করি না, আল্লাহ পাকের নামাজ পড়ি না, রোজা করি না, সঠিকভাবে আল্লাহর মধ্যে আল্লাহর যেন কথা মতো চলতে পারি না। তবুও যেন আমার আল্লাহ আপনাকে রুজি থেকে যেন বঞ্চিত করেন নাই, নাকি ঠিক কিনা বাবা? সে আল্লাহর ইবাদত করতে পারি না, ওই আল্লাহ তো আমাদেরকে ইবাদতের জন্য বানিয়েছেন। আজকে ওই আল্লাহর ইবাদত করি না, তবু কিন্তু আল্লাহ আমাদেরকে ঝড় বৃষ্টিতে দেখা যায় যে আপনার উড়িয়ে দেয় না, মারিয়ে মেরে ফেলে না। যে আল্লাহর আমরা বন্দেগী করতে পারি না, সেই আল্লাহ আমাদেরকে বন্যার পানি দিয়েও তো শেষ করে না। বলুন আল্লাহ আমার রহমানুর রহিম, আল্লাহ আমার কতটা জানো আমাদেরকে ক্ষমাশীল, ক্ষমা করে থাকেন। আল্লাহ আমার দয়াশীল, দয়া করতে থাকেন। বন্ধু আমার ভাইরা গো, আজকে চলুন বেরাদার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দিন যেন আস্তে 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 নিজের বাসায় এসে নিজের বাড়িতে এসে পৌঁছালেন। নিজের সন্তানেরা বলতেছে, বলে আব্বু, ওগো আমার আব্বা জান, বলেন গো আপনি আমাদের জন্য কি খাবার নিয়ে এসেছেন? আব্বা গো আব্বা, যদি চাল পান গো আব্বা, যদি ডাল পান, যদি আপনার খাবার দাবার কিছু পান গো আব্বা, আপনি একটু তাড়াতাড়ি করে দেন গো আব্বা, এই খাবারগুলো আমরা সবাই মিলে খাবো গো আব্বা। আব্বা আব্বা করে বলতেছেন, তো অবস্থায় যা হযরত আনাস বলতেছেন, বলে ওগো আমার বেটা, ওগো আমার কলেজের সন্তানেরা গো, শোনো 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 বাবা, চলো একটু আমাদের সঙ্গে, আমার সঙ্গে বাড়ি চলো। বাড়ি নিয়ে যাওয়ার পরে বাড়িতে বলতেছেন, বেটা তোমরা সবর করে নাও, সবর করে নাও, কারণ আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র গ্রন্থ, পবিত্র কোরআন মাজিদের মধ্যে ঘোষণা করেছেন, ইন্নাল্লাহা মা সাবিরিন। বেটা রে, যারা সবর করবে, যারা আল্লাহর উপরে ভরসা রাখবে, যারা আল্লাহকে যারা বিশ্বাস করবে, আল্লাহ পাক আল্লাহ তাআলা সেই বান্দাকে সবরের ময়া ফল দেবে। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমরা বান্দা সবর করতে পারি না। রাসূলুল্লাহ সাহাবী হযরত আনাস বলতেছেন, নিজের বাচ্চাদেরকে, সন্তানকে বলতেছেন, বাবা তোমরা একটু সবর করে নাও বেটা, একটু ধৈর্য ধরে নাও, অবশ্যই আল্লাহ সবরের ময়া ফল দেবে। বলুন সুবহানাল্লাহ। এ বাবা, ওগো আমার বন্ধুরা, ওগো আমার দাদারা, এমন তো অবস্থায় শুনে যান ভাইজান। এবার কিন্তু আল্লাহর নবী, বিশ্ব নবী আকা মাওলার দরবার থেকে যেন হযরত আনাস বাড়ি গেলেন। বাড়ি যাওয়ার পরে রাত্রে বেলাতে নিজের বিবি সাহাবাকে, অর্ধাঙ্গিনীকে বলতেছেন, বিবি সাহাবা আমাদের বাচ্চাদের জন্য বিস্তার বিছিয়ে দাও, বিছানা দিয়ে দাও, বিছানাতে এক এক করে শুইয়ে দাও হলো গো। এমন তো অবস্থায় যেন রাত্রে বেলাতে পেটের জ্বালা, বড় জ্বালা, পেটের যন্ত্রণা, কত যন্ত্রণা রে বাবা, পেটের ব্যথা, বড় ব্যথা, রাত্রে বেলায় সঠিক ভাবে ঘুম যেন হয় না। রাত্রে বেলাতে চমকে চমকে উঠে আর যেন বলে, বলে আব্বু গো, আম্মু গো, আমাদের যে ঘুম হয় না, আমাদের ঘুম হচ্ছে না।
এমন তো অবস্থায় নিজের মা ছেলেদের পেটে হাত বোলায়, নিজের আব্বা ছেলেদের পেটে হাত বোলায়, আব্বু আব্বু করে কাঁদে, আম্মু আম্মু করে কাঁদে, বাচ্চাদেরকে সান্ত্বনা দেয়, বাবা ঘুমিয়ে যাও, সকাল হলে তোমাদের জন্য কিছু রুজি রোজগারের ব্যবস্থা আমি করতে যাব বাবা। এ বাবা, এমন তো অবস্থায় এইভাবে বাবা আস্তে মুসিবতের রাত্রিটা সকাল হলো। সকাল হইয়া এবার বাচ্চারা সন্তানেরা বলতেছে, আব্বা গো, আব্বা জান আপনি চলে যান খাবারের ব্যবস্থা করিতে, আব্বা জান গ্রামের এদিকে চলে যান, কত না বড় লোক রয়েছে, কত আপনার ধনী লোক রয়েছে, কত আপনার জমিওয়ালা রয়েছে গো আব্বা, তাদের দরবার গেলে নিশ্চয় মুখ খুললে সওয়াল করলে খাবার গো অবশ্যই কিছু দেবে। বাচ্চাদের কথা শুনে হযরতে নবী মুস্তাফার সাহাবী হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আপনার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার জানো নিজের বাড়ি থেকে বেরিয়ে গেলেন, আর রাস্তা ধরে চলতে লাগলেন, যেতে 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 চলতে চলতে একটা ধাপ আগের দিকে ফেলে, আবার ধাপ তুলে এইভাবে কদম তুলতে তুলতে রাস্তায় চলতে চলতে চিন্তা করতেছেন গো আমার রাসূলুল্লাহর সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এতই গরীব ছিল, এতই গরীব ছিল, আর নবী মুস্তাফার সাহাবী হযরতে আনাস যেন চিন্তা করতেছেন, ভাবনা করতেছেন, আজকে আমি কার দরবারে যাব, আজকে আমি কার বাড়ি যাব গো আল্লাহ, দেনেওয়ালা ব্যক্তি দুনিয়াতে কে রয়েছে, গতকালকে তো গিয়েছিলাম আমার আকা মাওলার বাড়ি, নবী মুস্তাফার বাড়ি থেকে কালকে ঘুরে এলাম, জেনে শুনে আমি কেমন করে আমি আবার যেন ওই হাবিবুল্লাহর বাড়ি যাব, আমি যে জন্যই যাব, যার জন্যই যাব গো, আমি তো রাসূলুল্লাহর বাড়িতে দেখে এসেছি যে আমার নবী পাক হুজুর যেন অনাহারে দিন কাটাইতেছি। জোরসে বলুন সুবহানাল্লাহ। আমি কেমন করে জেনে শুনে যাব? নবী মুস্তাফার সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করে দেখলেন, মনে মনে ভেবে দেখলেন যে দুনিয়ার বুকে, পৃথিবীর বুকে আমার নবী মুস্তাফার মতো দয়ালু ব্যক্তি যেন কেউ নাই, আমার নবী মুস্তাফার মতো আপনার যেন আকা মাওলার মতো যেন রহমাতুল লিল আলামিনের মতো যেন কেউ নাই গো। তবে গতকাল গিয়েছিলাম, আজকে আমি ওই নবী পাকের বাড়িতে, আমার হাবিবুল্লাহর বাড়িতে আজকে আমি যাব, বলুন সুবহানাল্লাহ। আজকে সেই নবীর বাড়িতে আমি যাব। এ বাবা, ওগো আমার ভাইরা, ওগো আমার দাদারা, শুনে জানা ভাইজান, এমন তো অবস্থায় জানো হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে নিয়াত খানা করতেছেন যে গতকালকে ঘুরে এসেছি, আমি জানো আজকে ওই নবী মুস্তাফার বাড়ি যাব, আমি ওই রাসূলুল্লাহর দরবারে যাব, এর জন্যই যাব যে আমার দুনিয়ার বুকে, পৃথিবীর বুকে আমার রহমাতুল লিল আলামিন বিশ্ব নবীর মতো দয়ালু আমি কাউকে জানো আপনারা দেখছি না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার বুকে, পৃথিবীর বুকে আমার নবী রহমাতুল লিল আলামিনের মতো কাউকে আমি দয়ালু ব্যক্তি দেখছি না। এখন বর্তমানে যে দয়ালু যারা হয়, বর্তমানে যারা জমিওয়ালা হয়, টাকাওয়ালা হয়, তারা দেখা যায় যদি 10টা টাকা দেয় তো সে বলে যে 100 টাকা দিয়েছি, ঠিক না বাবা? তার সুনাম বাড়ানোর জন্য, তাও মানুষকে দেখিয়ে, এখনকার যুগে সোশ্যাল মিডিয়ার যুগে যে আপনার দান করছে, তাও বাবা মোবাইলে ভিডিও করে ফেসবুকে দেখাচ্ছে যে আমি আপনার
এই হ্যান্ডিক্যাপ ব্যক্তিকে আমি দান করলাম 20 টাকা, সেটা দেখাচ্ছি, রাগ করবেন না, তো অনেকে দেখাচ্ছে, দেখায় না। যদি একটা অন্ধ ব্যক্তিকে কিছু খাওয়াচ্ছে, খাওয়ানোটাও ভিডিও করে দেখাচ্ছে যে দেখো পৃথিবীর মানুষ, আমি এই অন্ধ ব্যক্তিটাকে আমি কিছু খাবার দিলাম। এই যে দেখানো, আপনি দান করলেন, আপনার দান কি করলেন না করলেন সেটা মানুষ বাদে কি আমার আল্লাহ দেখতে পান না? জি, আল্লাহ তো আপনি দেখছেন, আল্লাহর খাতাতে আপনার নাম লেখা হয়ে গেছে যে আপনি একটা হ্যান্ডিক্যাপ মানুষকে, একটা খোড়া মানুষকে, একটা অন্ধ মানুষকে আপনি দান করলেন, খাওয়ালেন। এটা আবার মানুষকে কি দেখানো হলো? মানুষকে দেখানো হচ্ছে। আজকে অনেক ভাই, অনেক দাদা, অনেক বোন দেখা যায় মানুষের পাশে মানুষ দাঁড়ায়, মানুষের কাজিত হলো মানুষের পাশে দাঁড়ানো, এই বলে নয় যে ভিডিও করে মানুষকে দেখাতে হচ্ছে। বন্ধু আমার ভাইরা, রাগ করবেন না, গুসা করবেন না, কারণ হলো আপনি দান করুন, আপনি মানুষের পাশে দাঁড়ান, এই দান আপনার এই সহযোগিতা আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা নিজের চোখে, নিজের আপনার আমলনামাতে আল্লাহ পাক সবকিছু আপনার এই নেকির বদলা লিখে দেন, এবং আল্লাহ পাক, আল্লাহ তাআলা আপনাকে বান্দার উপর স্মরণ করেন, বলেন সুবহানাল্লাহ। এ বাবা, ওগো আমার দাদা, ও আমার ভাইরা, এমন তো অবস্থায় বলতেছিলাম আমার দয়ালু নবী, বিশ্ব নবী আকা মাওলার বাড়ি গিয়ে পৌঁছানোর পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার দরবারে আবার এসেছি, ইয়া রাসূলুল্লাহ, যদি কিছু খাবার দেন, যদি কিছু খাবার থাকে তো আমাকে দেন, যদি কিছু টাকা পয়সা থাকে দেন গো ইয়া রাসূলুল্লাহ। দয়ালু নবী আমার প্রেমের ছবি নবী আমার বলতেছেন, বলো গো আমার সাহাবে, গো আমার আনাস গো, আজকে যদি আমার ঘরে খাবার থাকতো গো আনাস, তাহলে কিন্তু তোমার নবী আজকে যে পেটে পাথর বেঁধে রেখেছে গো আনাস, বলো খাবার যদি থাকতো তাহলে কি আমার পেটে কি আমি পাথর বেঁধে রাখতাম? বলুন ঠিক কিনা? আইয়েতিম হালেম এ মা আমিনার কোলে অগর রহমত নেমেলো, এতিম হালেম এ মা আমিনার কোলে অগর রহমত নেমেলো, আপন পর সব আমকা আবাসী আর ব্যবহারে হলেন খুশি গো, বলুন না সুবহানাল্লাহ। ওই আপন পর সব আমকা আবাসী আর ব্যবহারে হলেন খুশি গো, ওই আবার মুখে দেখি এমন কি হাসি, এ মুখে দেখি এমন কি হাসি, সবার প্রাণ জোড়ালো, ও রহমত নেমেলো, এতিম হালে এ মা আমিনার কোলে ও রহমত নেমেলো, আবার দুঃখী জনে এ ঘরে আর কে খাই না খানা আর সন্ধান করে গো, ও দুঃখী জনে ঘরে আর কে খাই না খানা তার সন্ধান করে গো, আবার নিজে পেটে পাথর বেঁধে, নিজে পেটে পাথর বেঁধে অপরকে খাওয়াইলো, ও রহমত
নেমে এলো এতিম হালে এ মা আমিনার কোলে ও গো রহমত নেমে এলো ও গো আমার মায়েরা গো ও গো আমার বাবারা ও গো দুনিয়াবাসীরা ও গো আল্লাহর বান্দারা ও গো নবীর প্রেমিকেরা নবী মুস্তাফা নিজের পেটে পাথর বেঁধে বাবাকে খাইয়েছেন আল্লাহ রাসূল আমার বলতেছেন ও গো আমার সাহাবে গো সাহাবে আজ যদি ঘরে খাবার থাকতো আমি কি তোমার নবী মুস্তাফা পেটে পাথর বাঁধতাম গো ও গো আমার সাহাবে যাও যাও তুমি মনে কিছু করিও না সাহাবে গো আমার মা উপরে যেন রাগ করিও না ও গো আমার সাহাবে আনাস আমার ঘরে খাবার বলতে কিছু নেই কিন্তু আমার ওই নবী মুস্তাফা আল্লাহ পাকের কাছে ইচ্ছা করলে সোনার পাহাড় চেয়ে নিতে পারতেন আমার নবী পাক ইচ্ছা করলে যে আল্লাহ পাকের কাছে উনি সারা জীবনের জন্য ওনার যা খাবেন যা পড়বেন ধন দৌলত অট্টালিকা সমস্ত জিনিস আল্লাহ পাকের কাছ থেকে চেয়ে নিতে পারতেন না বাবা কিন্তু আল্লাহ রাসূল আমার কোনদিনই এরকম লোভ লালসা কোনদিন করতেন না এ বাবা এমন তো অবস্থায় হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে 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 নবী মুস্তাফার বাড়ি থেকে রওনা করলেন গো আস্তে আস্তে চলতে লাগলেন যেতে যেতে এই দিকে যেন হযরতে আনাসের ছেলেরা নবী মুস্তাফার সাহাবীর বাচ্চাগুলো রাস্তার উপরে যেন বুক পাড়া দিয়ে ধুলার উপরে তারা পেট পাড়া দিয়ে কান্নাকানি করছে গড়াগড়ি করতেছে আর আকার দিকে চতক পাখির মতো মুখ যে বসে আছে কখন আসবে আব্বা গো কখন খেতে পাবো খানা এই চিন্তায় বাচ্চারা যেন ওই দিকে গড়াগড়ি করতেছে আস্তে 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 নবী মুস্তাফার সাহাবী হযরত আনাস যেন আপনার গুটি গুটি পায়ে যেন নিজের বাচ্চাদের কাছে আস্তে আস্তে পৌঁছাচ্ছেন এমন তো অবস্থায় এক ভাই আরেক ভাইকে বলছে ভাই গো দেখো মনে হচ্ছে আব্বা মনে হচ্ছে চলে আসছে তবে মনে হয় যে আব্বা মনে হয় কিছু পেয়েছে আজকে মনে বড় আশা মনে বড় আকাঙ্ক্ষা এই জানো এ ভাই অপর ভাইকে বলতেছে ভাই গো দেখো আব্বা মনে হচ্ছে কিছু না কিছু পেয়েছে গো বলতে 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 যেমন কাছে পৌঁছে গেছে বাবা কাছে পৌঁছে যাওয়ার পরে এমন তো অবস্থায় জানো হযরত আনাসকে বলতেছেন বলো বলো আমার আব্বু জান ও আমার আব্বা গো ও গো আমার আব্বু আর দেরি নয় জলদি করে দাও গো আব্বা গো চাল পেয়ে থাকেন দেন দুটি ডাল পেয়ে থাকেন দাও দেন যদি গম পেয়ে থাকেন দেন গো আব্বা আমরা আমার আম্মুকে গিয়ে দেব আর আম্মু আমাদেরকে যাতাতে পিছাই করে আমাদেরকে যেন রুটি বানিয়ে রুটি পাকিয়ে দেবে আর আমরা সবাই মিলে পেট পূর্ণ করে মনের আনন্দে আমরা খাবো সাহাবী বলতেছেন বলে বাচ্চারে অত্যন্ত দুঃখের ঘটনা বাবা বাচ্চারে বাচ্চা চলো চলো বাড়ি চলো বাড়ি নিয়ে গিয়ে তোমাদেরকে সব কথাই বলবো তো অবস্থায় বাড়ি নিয়ে গিয়ে নিজের বাচ্চাদেরকে বলতেছে বেটা আমি জানো গতকালকে গিয়েছিলাম ওই আমার দয়ালু নবী বিশ্ব নবীর বাড়িতে আজকে আমি জানো সেই নবী পাকের বাড়ি গিয়েছিলাম আমার ভাইয়েরা বন্ধুরা নিজের বাচ্চাদেরকে বোঝাইতেছে এমন তো অবস্থায় দেখা গেল হযরত আনাসের ছেলেরা আরো জানো বলতেছেন আব্বা গো আজকে কয়েকদিন হয়ে গেল কিছুই যে খেতে পেলাম না গো আব্বা পেটের যন্ত্রণা পেটের জ্বালা আর মনে হয় নিবারণ করতে পারবো না গো খোদার জ্বালাটা মনে হয় প্রাণ খানা বেরিয়ে যাবে আব্বা গো আর জানো জ্বালা যন্ত্রণা সহ্য পারছি না সহ্য করতে পারি না রাত্রি ভয় না মুসিবতের রাত্রি দুঃখের রাত্রি কষ্টের রাত্রি দেখবেন যে খুব বড় হয়ে যায় চওড়া হয়ে যায়
এমন তো অবস্থায় বিরাদার আমার বাবাজি আমার মুসলমান রাত্রিটা যেন ফুরাতে চাই না আস্তে 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 যদি বা সকাল হলো সকাল বেলাতে হ্যাঁ জানো ছেলেরা বলতেছে আব্বা পেটের জ্বালা যে আর সইতে পারে না আমরা খাড়ো হতে পারছি না দাঁড়াইতে পারছি না আব্বা আপনি জলদি করে যান কিছু খাবারের ব্যবস্থা করে আনুন এমন তো অবস্থায় ছেলেদের কান্না দেখে হযরত আনাস মনটা খারাপ করে আবার যেন রাস্তা দিয়ে চলতে শুরু করলেন যেতে 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 ওই রূপে দুই দিন যেন নবী পাকের বাড়ি গিয়েছিলাম তবে আজকে আমাকে জানা ওই নবী পাকের বাড়িতেই যেতে হবে আমরা হলে যেতাম ও ভাই আমরা হলে কি যেতাম গো ভাই না 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 যে গতকাল পেলাম না আজ গত পেলাম না দুই তিন দিন পেলাম না আবার কেমনে যাব তার দরবারে যাব ভাই জান না 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 কিন্তু রাসূলুল্লাহর সাহাবে হযরত আনাস জানো আবার ওই নবী মুস্তাফার বাড়ি যাওয়ার জন্য প্রস্তাব নিয়ে নিলেন এমন তো অবস্থা বেরাদার নবীকে বড় বিশ্বাস করে নবী মুস্তাফার উপরে ভালোবাসা রেখে আল্লাহ রাসূলের সাহাবে নবী মুস্তাফার দেওয়ানা জানো আবার চলতে লাগলেন যেতে 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 গিয়ে জানো আপনার পৌঁছে গেলেন নবী পাকের বাড়ি গিয়ে পৌঁছে যাওয়ার পরে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওগো আব্দুল্লাহর বেটা ওগো মা আমিনার বেটা ওগো মুহাম্মদ রাসূলুল্লাহ ওগো হুজুর আজ দুই তিন দিন ধরে ঘুরে যাচ্ছে কই ইয়া রাসূলুল্লাহ আপনাকে বড় ভালোবাসি আপনাকে মোহাব্বত করি এর জন্যই আবার যেন আপনার বাড়ি এসেছি ইয়া রাসূলুল্লাহ তো দয়া করে যদি ঘরে কিছু থাকে তবে আমাকে দি ঘরে তো দেওয়ার মতো সমতুল্য জিনিস কিছুই নেই দেখলেন আল্লাহ রাসূল আজ কি দেব আজকে তো গত দুই তিন দিন ধরে আমার সাহাবী ঘুরতেছে কি দেব তো দেখছেন যেন এদিকে ওদিকে তাকিয়ে আগে পিছে খেয়াল করে দেখলেন যে দেওয়ার মতো জিনিস কিছু নেই সম্মুখে দেখতে পেলেন যে একটা খেজুর খেয়ে নেওয়া আঠি ওই শুকনো আঠিটাকে হাতে তুলে এলে রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিন করলেন কি আঠিটাকে দিলেন যাও আনাস ওগো আমার সাহাবী এটা নাও তো আর তুমি এটা নিয়ে মনে সান্ত্বনা দাও কেন না এটাই জানবে যে তোমার রাসূলুল্লাহর হাতের দেওয়া জিনিস এটাই তুমি দেখবে যে তোমার কি হয় এই থেকেই তোমার বাড়িতে বরকতে বরকতে ভরে যাবে বলো সুবহানাল্লাহ আব্বা ওগো আমার ভাইরা বন্ধুরা ও বিরাদার আমার মুসলমান গো এমন তো অবস্থা দেখা গেল খুব যেন লম্বা ঘটনা চওড়া ঘটনা বন্ধু আপনাকে আপনার ইশারার মধ্যে বলতে যাই একটু আপনারা শুনে জানা ভাইজান এবার কিন্তু দেখা গেল হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জানো খেজুরের আটিটাকে আপনার নেওয়ার পরে হাতে নিয়ে জানো ওই আপনার আটিটাকে নিয়ে বুকে জড়িয়ে ধরে নিয়ে গালে চুম্মা করে হযরত আনাস করলেন কি বাবা আস্তে 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 নিজের বাড়ির দিকে যেন রওনা হলেন নিজের বাড়ির দিকে পৌঁছানোর পরে বাচ্চারা বলতেছেন জিগাইতেছেন আব্বু গো আব্বু আর মোর হয় বাঁচবো না আব্বা গো কি পেয়েছেন তাড়াতাড়ি করে দেন কি পেয়েছেন আব্বা তাড়াতাড়ি করে দেন গো আব্বা আব্বা বলছেন বেটা আর যেন চিন্তা টেনশন করতে হবে না আজ আমি দয়ালু নবীর হাতের দয়ার জিনিস পেয়েছি আজকে দেখো আমাদের বাড়িতে রহমত ভরপুর হয়ে যাবে আজকে আমাদের বাড়িতে উন্নতি হয়ে যাবে আজ আমাদের বাড়িতে বরকতময় হয়ে যাবে বলে আব্বু গো এমন না জানি কোন দামি জিনিস কি যেন আপনার পেয়েছি নিজের আব্বা বলতেছেন বলে বাবা দামি জিনিস বললো এটাই আর যেমন একটা জিনিস পেয়েছি রে বাবা তোমরা যাই বলো না কেন এমন একটা জিনিস পেয়েছি যে আমার রাসূলুল্লাহর হাতের দেওয়া জিনিস যে আব্বা দেখান দেখি আপনি কোন জিনিস পেয়েছেন গো আব্বা এমন তো অবস্থায় দয়ার নবীর দেওয়া জিনিস কানা যখন আপনার হাতখানা মুঠখানা খুলে দেখিয়েছেন বলে বেটা এই নাও এটা হচ্ছে আমার রাহমাতুল লিল আলামিন হাতের দেওয়া জিনিস তোমার
হাতখানা খুলে দেখছেন যে একটা যারা খেজুরের আটি, ওই খেজুরের আটিটাতে একটু খেজুরও আপনার মাছ মাংস লেগে নাই। অতএব দেখা গেল শুকনো খেজুরের আটি। আর নিজের বাচ্চারা চিন্তা করছেন আব্বু গো এই খেজুরের আটি বলুন এতে থেকে কি বরকত হবে। নিজের বাপ বলতেছে, নিজের আব্বু যে বলছেন বেটা গো আমি বিশ্বাসের সহিত নিয়ে এসেছি আমার রাসূলের পাকের হাতের দেওয়া জিনিস, এই আটি থেকেই রহমত নাজিল হয়ে যাবে, বরকত হয়ে যাবে। এই আটি থেকে আমার বাড়িতে আয় উন্নতিতে ভরে যাবে, বলুন না সুবহানাল্লাহ। খেজুরের আটিটাকে বাবা বাড়ির উঠানে একটু খুচড়ে দিয়ে লাগিয়ে দেওয়া হলো, মাটি দিয়ে ঢেকে দেওয়া হলো। কিছুক্ষণ পরে খেজুরের গাছ যেন ফুটে গেল। আবার কিছুক্ষণ পরে গাছটা থেকে দেখা গেল সুন্দরভাবে ছোট থেকে মোচা নামতে শুরু হলো। ওই খেজুরের গাছটা থেকে আস্তে আস্তে কোনো খেজুর ধরে, কোনো খেজুর পাকে, কোনোটা লাল হয়, কোনো মোচা আপনার পেকে যায়, আবার যেন নতুন ভাবে বেরিয়ে যায়। এইভাবে ধরতে ধরতে এমন তো অবস্থায় যে খেজুরগুলো পেকে গেছে, ওই খেজুরের খুশবুতে পাড়ার লোকজন, গ্রামের লোকজন সবাই যেন সেন্টে যেন মুগ্ধ হয়ে গেছে, পাগল হয়ে গেছে যে আনাসের বাড়িতে এত অভাব দেখলাম। আনাসের বাচ্চারা তো দেখতাম পেটের জ্বালায় পথে ঘাটে কান্না করতে থাকতো, আর আজকে দেখছি ওই আনাসের বাড়িতে এত সুন্দর দামি খুশবু, দামি সেন্ট কোথায় পেল গো? চলো আমরা খোঁজ নেব, খবর নেব। বাবা যে আপনি যদি ওই নবীর উপরে বিশ্বাস করে চলেন আপনার বাড়িতে রহমত হবে। আপনার বাড়িতে এত অভাব কেন বাবা? কেননা আমরা নবীকে বিশ্বাস করতে পারি না, আমরা রাসূলের উপরে অন্তরে আপনার মোহাব্বত রাখতে পারি না রে বাবা। আমার নবীকে যে ভালোবাসলো তার বাড়িতে তো রহমতে ভরপুর হলো। জানো না আপনার বনের একটা জঙ্গলের পশু একটু বলে দে যে একটা হরিণ নবীকে ভালোবেসে যেন দরুদ সালাম পড়েছিল, যার কারণে রাসূল আমার ওই হরিণের গায়ে পিঠের উপরে রহমতের হাত বুলিয়ে দিয়েছিলেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার রহমাতুল লিল আলামিনের হাতের বরকতে ওই হরিণটার এমন একটা আল্লাহ দামি সম্পদ বানিয়ে দিল বাবা, যে তার নাভির গোড়াতে একটা, যার নাম হলো মৃগ নাভি, যাকে আমরা জানি চলিত ভাষায় আমরা বুঝি যার নাম হলো কস্তুরী বাবা। এই কস্তুরী এত দামি সম্পদ দিয়ে দেওয়া হলো যে হরিণটা যে জঙ্গলের ভিতরে যে দিক দিয়ে ছোটাছুটি করে, দৌড়াদৌড়ি করে, সেই দিক দিয়ে পথঘাট সবকিছু যেন খুশবুদার হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়ালা